নীল আকাশে সাদা মেঘের ভেলা, তার নিচে সবুজ শ্যামল পাহাড়। আকাশে হেলান দিয়ে ঘুমন্ত সেই পাহাড়ের বুক চিরে চলে গেছে পাহাড়ি ঝিরি, ঝর্ণা। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই তো আমাদের পার্বত্য অঞ্চলের 3 জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান, যেখানে সবই আছে কিন্তু নেই কেবল নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ। যে কারণে শিক্ষা, চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলো পূরণে বেগ পেতে হয় সীমান্তবর্তী পার্বত্য এলাকার মানুষগুলোকে। বিশেষ করে সীমান্ত ঘেঁষা পাহাড়ি পাড়াগুলো যার পর নাই দুর্গম। তাই উন্নয়নের আলো থেকে বঞ্চিত প্রান্তের এই সব মানুষ। লোকালয়ের সঙ্গে সেই সব দূরের মানুষের যোগাযোগ ঘটত কালেভাদ্রে, কিন্তু এবার পাহাড়ের অন্ধকার ঘুচিয়ে দেবার পালা। পাহাড়ের পা ছুঁয়ে গা বেয়ে সীমান্ত অঞ্চলে তৈরি হচ্ছে সীমান্ত সড়ক। অসাধ্য সাধনের সেই দায়িত্বে আছে বাংলাদেশ সেনাবাহিনী। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সীমান্তের কোল ঘেঁষে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অফ ইঞ্জিনিয়ার্সের 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে সীমান্ত সড়ক প্রকল্প। আমি মেজর ইফতেখার আবেদিন বিজয়তুর্য অনুষ্ঠানের এবারের পর্বে এই সীমান্ত সড়ক প্রকল্পের বিভিন্ন কর্মকাণ্ড আপনাদের সামনে তুলে ধরব। এক 2 কিলোমিটার নয়, সড়ক নির্মিত হবে 1036 কিলোমিটার, যার ব্যাপ্তি রামগড় থেকে টেকনাফ। 3টি ধাপে নির্মাণাধীন সড়কটির প্রথম পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে 317 কিলোমিটার সড়ক, যার মধ্যে ইতিমধ্যে 173 কিলোমিটার এখন যান চলাচলের উপযোগী। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এই সড়ক তৈরির পরিকল্পনা করলেও তা বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। ব্রিগেডের অধীন 3টি ইউনিট 16 ইসিবি 109 কিলোমিটার, 20 ইসিবি 105 এবং 26 ইসিবি 103 কিলোমিটার সড়ক তৈরির দায়িত্বে নিয়োজিত রয়েছে। শুধু সীমান্ত সড়ক নয়, সেই সড়কের সঙ্গে চলছে সংযোগ সড়ক তৈরির কাজও। সময় সংবাদের ক্যামেরা যখন দেশের সীমান্তের কোল ঘেঁষা সড়ক ধরে এগিয়ে চলছে, তখন হঠাৎ নজরে এলো গহীন পাহাড়ে কি যেন করছেন সেনা সদস্যরা। গাড়ি থেকে নেমে একটু এগিয়ে যেতেই দেখা গেল এক মহাযজ্ঞ। সড়ক নির্মাণ প্রক্রিয়ার প্রথম ধাপ পাইলট কাট। গহীন জঙ্গলে দুর্গম এই এলাকাকে কিভাবে সুগম সড়কে পরিণত করা হয় তার সবকটি ধাপ এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেশের অন্যান্য সমতল অঞ্চলের তুলনায় পার্বত্য অঞ্চলে সড়ক নির্মাণের প্রক্রিয়া চ্যালেঞ্জিং এবং ঝুঁকিপূর্ণ। সড়ক নির্মাণের প্রথম ধাপ পাইলট কাট এবং রাস্তার অ্যালাইনমেন্ট ঠিক করা। সীমান্ত সড়ক প্রকল্পের নীতি অনুসারে আমরা সীমান্ত পিলারের অবস্থান থেকে 150 মিটার দূরে সড়কের অ্যালাইনমেন্ট ঠিক করি। সর্বোপরি পরিবেশগত এবং প্রাকৃতিক সৌন্দর্যকে ব্যাহত না করে নকশা এবং পরিকল্পনা মাফিক সকল যানবাহনের উপযোগী করে রাস্তাটা তৈরি করা হয়। শুধু তাই নয়, সড়ক তৈরিতে যে উপকরণগুলো প্রয়োজন হয় সেসব দুর্গম পাহাড়ে সহজলভ্য নয়। ইট, বালু, সিমেন্ট কিংবা রড সব উপাদান সমতল থেকে দীর্ঘ পাহাড়ি পথ ধরে নিয়ে আসা সময়সাধ্য তো বটেই, কষ্টসাধ্য। যে কারণে সমতলের চেয়ে পাহাড়ে সড়ক তৈরিতে খরচ যায় বেড়ে। গ্রীষ্মে পাহাড়ে যেমন গরম, তেমনি শীতে হাড় কাঁপানো ঠান্ডা। আবার বৃষ্টি হলেই কর্দমাক্ত পাহাড়ি পথ।
গহীন অরণ্যে জীবজন্তু আর সাপের ভয় ছাড়াও পদে পদে বিপদ। আছে সুপেয় পানির তীব্র সংকট, ভূমিধসের ঝুঁকি, নেই মোবাইল নেটওয়ার্ক। পরিবারের সঙ্গে যোগাযোগের উপায় একমাত্র ইন্টারনেট, সেটি পাওয়া যায় কেবল কাজ শেষে আর্মি ক্যাম্পে ফেরার পর। অসুস্থ হলে দ্রুত শহরে নেবারও উপায় নেই। এইসব ঝুঁকি আর বিপদকে মোকাবেলা করেই দেশের জন্য কাজ করছেন নির্ভীক সৈনিকেরা। জ্যৈষ্ঠের গনগনে সূর্যকে সাক্ষী রেখে পাহাড় ও প্রকৃতির ক্ষতি না করে এগিয়ে চলছে সড়কের কাজ। যদিও ইতিমধ্যেই দৃশ্যমান হয়ে গেছে অর্ধেকেরও বেশি সড়ক, যার সুফল পেতে শুরু করেছেন পাহাড়ের মানুষ। আগে যে আমরা অসুখ বিসুখ হইতাম, এই যে 20-25 বছর বা 30 বছর আগে প্রায় মারা যেত। আমার মানে এখান থেকে আমাদের মনে করেন যে ওই সময় খাপ্তায় বারাঙ্গামাদি নয়তো চন্দ্রকোনা থেকে সিধে নিয়ে যেতে যেতে মানে মাঝখানে মারা যেত আর কি, এরকম খস্ত পারতাম। যেমন যে গর্ভবতী যারা মহিলাদের যারা গর্ভবতী বিষম কষ্ট হইতো আর কি, প্রায় মারা যেত। গত 2 বছর আগে ছিল যে দিয়ে আমার বাজারে যেতে হয় নৌকা দিয়ে মালামাল আনতে হয়, বুট দিয়ে মালামাল আনতে হয়। এখন এই বছর রাস্তা ক্লিয়ার হয়েছে, এখন আমার দিয়ে যায়, গাড়ি দিয়ে যেতে আমার সুবিধা হয়। সড়ক নির্মিত হওয়ার সঙ্গে সঙ্গে এইসব মানুষগুলো চান নাগরিক নানা সুবিধা। এখন আমার এলাকার সমস্যা হলো আমার স্কুল নাই, এবং আমাদের মানে বুঝে আছে, আমার শিশুগুলো বাচ্চাগুলো মানে বুঝে আছে স্কুল নাই আমাদের। এখানে স্কুল হয়ে ভালো হতো আমার। রাঙামাটি সেটা ঢাকা যদি আমরা যাই, আবার ডেলি যাওয়া, আবার ডেলি আসতে হয়, সেটা আমার সুবিধা হয়েছে। একমাত্র আমার অসুবিধা হচ্ছে এখন এই নেটওয়ার্ক নাই, সেটা আমার একটা সমস্যা। আঁকা বাঁকা পাহাড়ি পথ বেয়ে চলার সীমান্ত সড়কটিতে বজায় রাখা হয়েছে সর্বোচ্চ গুণগত মান। বেশ কিছু সেতু আর কালভার্ট তৈরি হয়েছে প্রয়োজনের তাগিদে। ভূমিধসেও এসব সেতু যাতে ভেঙে না যায় তাই নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা, যার পোশাকি নাম জিওটেক্স রিটেনিং ওয়াল। সড়ক নির্মাণের সর্বশেষ ধাপ ওয়্যারিং কোর্স বা কার্পেটিং। অত্যাধুনিক যন্ত্রাদি ব্যবহারের মাধ্যমে সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে আমরা এ ধাপটি সম্পন্ন করে থাকি। এই স্তরটি স্থাপনের পরে ড্রাম রোলার দ্বারা কম্প্যাকশনের মাধ্যমে রাস্তাটি যানবাহন চলাচলের উপযুক্ত হয়। একটা সময় ছিল যখন এই অঞ্চলের উৎপাদিত ফসলের দাম সেভাবে মিলত না, কিন্তু এখন সেই দিন আর নেই। দুর্গম পাহাড়েও লেগেছে উন্নয়নের ছোঁয়া। এই সড়ক ধরেই পণ্য আসছে শহরে। এলাকা উন্নয়নের জন্য একমাত্র পূর্বশর্ত হলো যোগাযোগ। যেহেতু যোগাযোগ ব্যবস্থা উন্নতি হচ্ছে, মানুষ অবশ্য আনন্দিত এবং খুশি। যেহেতু বাইরে থেকে অনেক পর্যটকরা এখানে আসবে, এখানে পার্বত্য চট্টগ্রামের যে বিষমুক্ত কীটনাশকমুক্ত ফল এরা খাইতে আগ্রহী, এরা মানে খাবে। এই জন্য এলাকার যে কৃষকরা যথেষ্ট তারা দাম পাবে, যার কারণে এখানে অনেক হোটেল মোটেল রিসোর্ট গড়ে উঠবে, যার কারণে এলাকা বেকার যুবকরা কর্মসংস্থান সুযোগ পাবে। একসময় শুধুই জুম চাষ করতেন এই অঞ্চলের বেশিরভাগ মানুষ। সেজন্য পাহাড়ের গাছপালা পুড়িয়ে পাহাড়ের মাথা ধ্বংস করে তৈরি করা হতো জুমের জমি। সড়ক হওয়ার পর সেখানে এখন ফলের বাগান করছেন কৃষকেরা। আম, পেঁপে আর কলার বাগান অন্য যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি দেখা যায় পাহাড়ে। আজ থেকে 3 বছর আগে আমি আসছি যখন, তখন স্থানীয় এক অধিবাসী উনি পেঁপে নিয়েছিলেন, থুরঙে করে 4 থুরং পেঁপে। তো জিজ্ঞেস করলাম দাম, তো উনি বললেন 50 টাকা। তো আমি 4 থুরং পেঁপে 50 টাকা দিয়ে কিনে নিয়ে গেলাম। অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য ছিল ওনার সাথে একটু আলাপ করা। ঠিক এইখানেই এই বছরেই শুরুতে আমি একই পেঁপে 2টা মাত্র পেঁপে
60 টাকা 60 টাকা দিয়ে কিনে নিয়ে গেছি, এই যে এইখানে। সো এই একটা রাস্তা এখন তাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে কীভাবে অবদান রাখে, এটা হলো তার একটা উদাহরণ। শুধু যোগাযোগ ব্যবস্থা নয়, পাহাড়ে গজিয়ে ওঠা অপরাধী সংগঠন দমনেও সাহায্য করবে এই সড়ক। দুর্গম পাহাড়ে ঘুচবে সকল আড়াল আবডাল। দীর্ঘ এই সীমান্ত সড়কটি শুধু এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নই ঘটাবে না, পাশাপাশি সীমান্ত অপরাধ কমাতেও সহায়তা করবে। সীমান্ত সড়কের এক প্রান্তে ভারত আর অন্য প্রান্তে মিয়ানমার। দীর্ঘ এই সীমান্তে চোরাচালানো, মানব পাচার রোধ এবং অপরাধী দমনে বিশেষ সুবিধা মিলবে সড়কটির কল্যাণে। ইতিমধ্যেই সড়কটি ব্যবহার করে দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি নজরদারি বাড়াতে পারছে। এই যেমন রাঙ্গামাটির পানকাটা বিওপি সদস্যরা একটা সময় দুর্গম পথ পাড়ি দিয়ে সীমান্ত রক্ষার কাজ করতেন, কিন্তু এখন এই বিওপি থেকে রাঙ্গামাটি শহরে যাওয়া অনেক সহজ। বিওপির যে কার্যক্রম, চোরাচালান, নারী শিশু প্রচার, মাদক দ্রব্য বা দুষ্কৃতিকারী, এটা অতি তাড়াতাড়ি আমরা যদি কোনো ঘটনা হয় উক্ত স্থানে গমন করতে পারবো এবং এটার প্রতিরোধ সহজে করতে পারবো। সীমান্ত সড়ক প্রকল্পটি সীমান্ত থেকে 150 মিটার দূরে বাস্তবায়িত হচ্ছে। আমার পেছনে আপনারা একটি ঝিরি দেখতে পাচ্ছেন, যার মাঝ বরাবর দিয়ে চলে গেছে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমারেখা, এবং আন্তর্জাতিক সীমারেখার পরেই রয়েছে বিএসএফ বিওপি। 2018 সালে শুরু হওয়া এই প্রকল্পের প্রথম পর্যায় শেষ হবে সামনের বছর, যার মধ্য দিয়ে 317 কিলোমিটার সড়ক পুরোটাই হবে দৃশ্যমান। কর্মকর্তারা মনে করছেন 317 কিলোমিটার সড়ক তৈরির পর বাকি 719 কিলোমিটার সড়ক তৈরি হবে আগামী 10 বছরের মধ্যে। সীমান্ত সড়ক প্রথম পর্যায়ে পার্বত্য অঞ্চলের 3টি জেলা রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি অঞ্চলে নির্মাণ করা হচ্ছে, যেটি 3টি পর্যায়ে মিলে 1036 কিলোমিটার, যার প্রথম পর্যায়ে 317 কিলোমিটার নির্মাণ করা হবে। পার্বত্য দক্ষিণ পূর্ব অঞ্চলে যে পার্বত্য অঞ্চলসমূহ রয়েছে তার জনসাধারণের আর্থসামাজিক উন্নয়ন, পর্যটন শিল্পের উন্নতি এবং সর্বোপরি আমাদের সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতকল্পে এই সীমান্ত সড়কটি নির্মাণ করা হচ্ছে। আমরা টোটাল এখন 9টি সেগমেন্টে আমাদের যে রাস্তা নির্মাণ কাজ সেটি করে যাচ্ছি। প্রথম পর্যায়ে 317 কিলোমিটার রাস্তার অধিকাংশই নির্মাণ করা হয়েছে এবং এই অঞ্চলের জনগণ ইতিমধ্যে এটা সুফল পেতে শুরু করেছে। শুধু পার্বত্য অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নই নয়, পার্শ্ববর্তী দেশের সঙ্গে সড়ক যোগাযোগের মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়াতে ব্যবসা বাণিজ্যেও অবদান রাখবে সীমান্ত সড়ক। সীমান্ত সড়ক প্রকল্পটির অন্যতম একটি উদ্দেশ্য হল দেশের পর্যটন শিল্পের বিকাশ। সবুজে বেষ্টিত পাহাড়ি এ জনপদে এমন একটি সড়ক দেখতে দেশের মানুষ তো বটেই, আকৃষ্ট হবেন বিদেশিরাও। এমনিতেই পার্বত্য অঞ্চলে সারা বছরই পর্যটকের ভিড় থাকে। সীমান্ত লাগোয়া যেসব এলাকা দিয়ে এই সড়ক তৈরি হচ্ছে সেসব স্থান এতই অপূর্ব যে চোখ সরানো দেয়। এই মুহূর্তে 3 পার্বত্য জেলায় যে কটি পর্যটন স্পট আছে তার সবকটিকে সৌন্দর্যের দিক দিয়ে ছাড়িয়ে যাবে সাইচাল, পোয়ামুহুরি, ফারুয়া কিংবা জিগজ্যাগ পাহাড়। এমন আশা স্বপ্ন নয়, বরং এটাই বাস্তবতা। বাংলাদেশ সেনাবাহিনীর এই অক্লান্ত শ্রম নিশ্চয়ই দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেবে আরও এক ধাপ, যে পথ ধরে আসবে এই অঞ্চলের মানুষের উন্নয়ন যাত্রা। স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে 553 কিলোমিটার সড়ক তৈরি হয় পার্বত্য অঞ্চলে, যার মধ্য দিয়ে শত শত পার্বত্য জনপদকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হয়। তবে সীমান্তবর্তী বিস্তৃত অঞ্চলগুলো উন্নয়ন পরিধির বাইরে ছিল যুগের পর যুগ। সীমান্ত সড়ক সেই বঞ্চনা ঘুচিয়ে দেবে। বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যেই এই সড়ক ধরে বেশ কিছু ভিউ পয়েন্ট তৈরি করেছে, যেখানে দাঁড়ালে মাতামুহুরি
আর সাঙ্গুর কোলে বেড়ে ওঠা সবুজ পাহাড় আপনাকে জানিয়ে দেবে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি।